হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো একদম সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর সন্ধ্যার সময় গাছে পানি দিয়ে নিলাম, সেটা তো দেখতেই পেলেন। আর তারপরে শপিংয়ে গিয়েছিলাম একটু, মেহমান আসবে এর জন্য। আর মেহমান আসলে আমাদের মনে হয় যে এটা সেটা দরকার হয়ে যায়, যেটা আমাদের ঘরে একটু কম আছে বা নষ্ট হয়ে গিয়েছে বা জরুরি মনে করছি এরকম কিছু, বা এরকমও হয়ে যায় যে দোকানে গিয়েছি, পছন্দ হয়েছে, নিয়ে এসেছি। তো আমার চামচগুলো মনে হলো কিছুটা কমে গিয়েছে বা কিছু চামচ নষ্ট হয়ে গিয়েছে, তো এই জন্য আমি কিছু কাঁটা চামচ বা কিছু চায়ের চামচ এগুলো নিয়ে এসেছি। আর স্পুন হোল্ডারটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আর একটা ফ্রুট বাস্কেট নিলাম। এটা আমি আসলে অনলাইনে দেখি, এগুলো অনলাইনে দেখে তারপর অফলাইন থেকে কেনাকাটা করি। আসলে এক সময় অফলাইনে কেনাকাটা একদম বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছু শপিং খারাপ হওয়ার কারণে কিন্তু আমি আবার অফলাইনেই কেনাকাটা শুরু করি। তো যাই হোক, সবসময় সব কিছু ভালো হবে এমন কোনো কথা নেই। আর এই যে বাচ্চাদের জন্য ওয়াটার পট কিনলাম। আসলে জানুয়ারি মাসে এগুলো দরকার হয় সবার বাসায়। তো মেয়ে স্কুল শেষ হয়ে গিয়েছে, এর জন্য আর মেয়ের জন্য এরকম কিছু না, ছোট একটা পট কিনেছি, এটা কোচিংয়ে যাওয়ার জন্য। আর একটা অয়েল জার নিলাম। এই জিনিসটা আমার ভালো লেগেছে দেখতে, যেহেতু কুকিং ভিডিও করি, ওটার জন্য দরকার হয় এই ধরনের জিনিসপত্র। তো এটাও অনলাইনে দেখেছি, তারপর অফলাইন থেকে কিনেছি। তো আসলে কি বলবো, ২-৩টা জিনিস পরপর খারাপ হওয়ার কারণে অনলাইন থেকে এখন কেনাকাটা করতে আর মন চাচ্ছে না। এজন্য অফলাইনে আসলে কেনাকাটা করা অনেক কষ্ট। অনলাইনে কেনাকাটা করতে শান্তির শেষ নেই। তো এজন্য আমি একদম অফলাইনে কেনাকাটা বন্ধই করে দিয়েছিলাম। তো এই গ্লাসটাও আমি অনলাইনেই দেখেছি। অনলাইনে আসলে সার্চ করে দেখি কোথায় কী কোনটা নতুন এসছে বাজারে। তারপর দেখে শুনে গিয়ে একটা কিনে নিয়ে আসলাম। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশনটাও কিন্তু দারুণ ছিল। আসলে আমার হোয়াইট আর গোল্ডেনটা কেন যেন অনেক বেশি ভালো লাগে এই কম্বিনেশনটা। আর এই যে বক্সগুলো এখন রেখে দিব, কারণ হ্যাঁ, বাসা চেঞ্জ করার সময় কিন্তু ওই গ্লাসের এই বক্সগুলো খুব বেশি লাগে। আর সামনে যেহেতু বাসা চেঞ্জ করার একটা প্ল্যান আছে, আর এই জন্য আমি আবার এগুলো সব গুছিয়ে গুছিয়ে বক্সের মধ্যেই রেখে দিচ্ছি, যাতে করে আমার পরে আর প্রবলেম না হয়। হ্যাঁ, তো এই আগে সব কিছু গুছিয়ে নেব। আসলে মেহমান আসার আগে আমাদের কিন্তু অনেক প্রস্তুতি থাকে গৃহিণীদের, রান্না বাড়া, তারপরে এই যে ঘরের যে জিনিসগুলো আমাদের দরকার, সেই আসলে ঈদ আসুক বা একটা ফেস্টিভ আসুক বা মেহমান আসুক, দাওয়াত আসুক, আমাদের কিন্তু এক একটা পারপাসে এক একটা কেনাকাটা চলতেই থাকে। তো এই যে আমি, আমার আপা এগুলো সব কেটে ধুয়ে দিয়ে গিয়েছে। চিকেনগুলোকে আমি সুন্দর করে প্যাকেট করে নিচ্ছি, কারণ এগুলো যদি এভাবে রেডি থাকে আমার জন্য অনেক বেশি কি বলবো, অনেক বেশি সুবিধা হয়। রান্নার সময় কোটা ধোয়া থাকলে আমি জাস্ট বের করে একটু নর্মাল পানিতে আবার একটু ধুয়ে আমি রান্না করার মানে রান্নাটা শুরু করে দিতে পারি। আর এই সময় ঘরের মধ্যে যদি আমি নাও করি, আপাও করে, তারপর আমার মনে হয় যে একটা হ্যাসেল থাকে। হ্যাঁ, মেহমান থাকে, তার মধ্যে এটা সেটা কাটাকাটি করা একটা অন্যরকম ব্যাপার। এই জন্য আমি সব কিছু আগে রেডি করে রাখতে বেশি পছন্দ করি। হ্যাঁ, যে না, আমার মেহমান আসলে আমি তখন একটা অন্যরকম ফ্রি টাইম কাটাতে চাই আর কি, সোজা কথা যেটা। আর এই মেহমান আসার আগের দিন সব কিছু করা বা মানে শেষ সময় এই ধরনের প্রস্তুতি নিতে তো একটা হ্যাসেল হয়। হ্যাঁ, তার আগে ভাগে এই কাজগুলো করে রাখতে পারলে কিন্তু অনেকটা বেশি সুবিধা আমাদের গৃহিণীদের জন্য। আর আমি এই যে দুধ চিতই বানাবো একটু। আর দুধ চিতইটা আমাদের বরিশাল অঞ্চলের মানুষের খুব ফেভারিট। আসলে সব অঞ্চলের মানুষই এটা খায়। একটু রান্না করে রাখছি যে সকালে নাস্তায় ওরা এসে এটা খাবে। আর তারপরে আমি হাঁসের মাংস রান্না করব। এটা একদম হাতে মাখিয়ে হাঁসের মাংস রান্না করব। আর সব মশলা দিয়ে দিলাম। সব মশলা দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো। আর হাঁসের মাংস কিন্তু অনেক বেশি কষাতে হয়। কষিয়ে রান্না করলে হাঁসের মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। আসলে দক্ষিণাঞ্চলের মানুষের ফেভারিট হাঁসের মাংস। এটা আসলে এখন দেখি সবাই খুব বেশি খাচ্ছে। ফেসবুকে, ইউটিউবে সবাই দেখি শীত আসলে এটা একটা ট্রেন্ডিং খাবার বলা যায়, যে সবাই হাঁসের মাংস, খোলাজা পিঠা বা হাঁসের মাংস চিতই পিঠা। আর আমাদের দেশে তো হাঁসের মাংস খাবে চালের রুটি দিয়ে, এছাড়া তারা হাঁসের মাংসটাকে খাওয়া অতটা বেশি পছন্দ করে না। তো আমি এটাকে পরোটা দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি। যে আমার পক্ষে এখন চালের রুটি বানানোটা একদম পসিবল ছিল না, যেহেতু আমার মেয়ের জন্য আমি একটু চাপে থাকি সবসময়। তো যাই হোক, আমি হাঁসের মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। তো রেস্টে ছিল, রেস্টে থাকলে কিন্তু টেস্ট অবভিয়াসলি ভালো আসে। আর তারপরে কিন্তু প্রেশার কুকারে দিয়ে অনেকক্ষণ কষাবো, বলতে আমি এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব একদম হালকা পানি দিয়ে। তারপর যদি প্রয়োজন হয় আমি 1-2টা সিটি দিব, নাও দিতে পারি।
তো এই আর কি হাঁস রান্না শেষ। তারপরে আমি চিকেন ম্যারিনেট করব চিকেন ফ্রাইয়ের জন্য, কারণ বাসায় গেস্ট থাকলে দেখা যায় কখন কার কী খেতে ইচ্ছে করে, বা লেট নাইটে ওরা মুভি দেখে বা একটু গল্প গুজব আড্ডার সময় বাচ্চাদের একটা নাস্তার দরকার হয়। তো এই জন্য আমি চিন্তা করলাম চিকেন ফ্রাইটা করে রাখি। আসলে বাচ্চারা যখন ছোটো ছিল তখন অনেক বেশি করতাম, এখন আর অতটা বেশি চিকেন ফ্রাইটা করি না, কারণ এটা হেলথের জন্য অতটা বেশি ভালো না। আমার 2 বাচ্চারই ওয়েট বেশি, তো যাই হোক আমার নিজেরও ওয়েট অনেক বেশি। এই জন্য চিন্তা করি এই ধরনের রিচ ফুডগুলো বা একটু অ্যাভয়েড করার, ভাজা পোড়া, তারপর অনেক বেশি খাওয়া হয়ে যায়, কিছু করার নেই, কারণ আমরা অনেক বেশি ফুডি আর আমাদের ফ্যামিলির সবাই বেশি খেতে পছন্দ করে এবং অনেক বেশি বেশি খায়। যাই হোক, আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে তারপরে এটাকে বক্স করে রেখে দিব, যখন দরকার হবে তখন একটু নামিয়ে সুন্দর করে ভেজে নিলে হবে। এই ধরনের কাজগুলো যদি আগিয়ে রাখা যায়, মেহমান আসার আগে করে রাখা যায়, তাহলে অনেকটা টেনশন ফ্রি থাকা যায়। হ্যাঁ, আমি অনেক সময় দেখা যায় মাছটাকেও ধুয়ে কুটে হলুদ মরিচ লবণ এগুলো মেখে তারপর ডিপে রেখে দিই, জাস্ট এটাকে নামিয়ে ডিফ্রোস্ট করে জাস্ট ভেজে দিব, এই আর কি। তো এই যে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল, আমি এটাকে একটা বক্স করে নেব। আর এভাবে বক্স করে রেখে দিলে দেখা যায় আর কোনো টেনশন থাকে না। বাচ্চারা যখন চায় তার একটু আগে বের করে এটাকে আমরা সুন্দর করে ভেজে দিয়ে দিব। আর তারপরে আমি চলে যাব আমার অন্য কাজে, কারণ কি মেহমান আসার আগে কিন্তু অনেক কাজ থাকে, যে কাজগুলো আমাদের শেষ হতে চায় না। আমি একটু আগে ভাগে সব কিছু প্রিপারেশন করে রাখতে পারলে আমার জন্য মনে হয় একটু রিল্যাক্স লাগে, কারণ তখন মেহমান আসার পরে সব কাজ করতে কিন্তু অতটা বেশি আমার ভালো লাগে না, যেটা সত্য কথা। আর কিছু কিছু প্রিপারেশন, অনেকে দেখা যায় রান্না মেহমান আসার পরে বাজার করে বা তারপরে রান্না বাড়ি, এগুলো আমার একদম ভালো লাগে না। আর আমি তারপরে আমার ছেলের রুমটায় চলে আসলাম, বিছানাটা একটু গুছিয়ে দিয়েছি, কারণ এই রুমে যেহেতু গেস্ট রুম হিসাবে ইউজ করি, আমার ছেলের রুমটা একটু চাদর চেঞ্জ করে, আসলে এগুলো আমার একটা নিজস্বতা। আমার না, মানে সবাই একটু মেহমান আসার আগে সবাই চায় যে সবার বাসায় এসে সবাই একটু কমফোর্ট ফিল করুক বা একটু ভালো ফিল করুক, বা সব কিছু পরিচ্ছন্ন থাকবে, সব কিছু টিপটপ থাকবে, আমার বাসায় এসে যেন কারো বোর না লাগে। হ্যাঁ, এটা আসলে সবার চেষ্টা থাকে। আসলে যে যার জায়গা থেকে যতটুকু পারি বা যতটুকু পারি না, সামনের রুমের ম্যাটটা একটু চেঞ্জ করে দিলাম। আসলে এখন আর আগের মতো অতটা এফোর্ট দিতে পারি না, কারণ সময়ের সাথে আসলে পারি না, যেটা সত্য কথা। আগে যেরকম একটা সময় পেতাম বা বাসায় থাকা হতো অনেক বেশি, এখন দেখা যায় বাসায় থাকা হয় কম। তারপরে যতটুকু পারি বা যতটুকু অন্যকে সময় দেই, একদম দিই না বললেই চলে, সব কিছু থেকেই এখন নিজেকে একটু বিরত রাখছি এই সময়টা। কিন্তু আমার বাসায় যারা গেস্ট ছিল তারা আসলে একদমই ফ্যামিলি মেম্বার, এই জন্য তারা আসছে। এছাড়া আমি এখন কাউকে এভাবে অ্যালাউ করছি না বলতে। বাসায় যদি একটা মেহমান আসে তখন দেখা যায় বাচ্চাদের পড়াশোনা অবশ্যই ক্ষতি হয়। হ্যাঁ, বা এটা হবে তো। মেয়ের যেহেতু সামনে এক্সাম, কেউই আসছে না আসলে, কাউকে আমি এখন বললেও আসবে না। আমার ফ্যামিলি মেম্বাররা আসলে এরকমই। তো ওরা আসলে একটা এক্সাম পারপাস আসছিল, মেডিকেল এক্সাম দিবে এর জন্য। তো আমার চেয়ে আমার বেশি সচেতন আমার আদার্স যারা রিলেটিভস আছে, তারা আরও অনেক বেশি সচেতন আমার ছেলে মেয়ের বা সবার ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারে, যে না এখন গেস্টে যাওয়া যাবে না বা এখন গেলে পড়াশোনা হ্যাম্পার হবে, এই আর কি। তো তারপরে এটা ছিল পরের দিনের দুপুর। আর পরের দিনের দুপুরে পুঁটি মাছ ভাজি করেছিলাম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। আসলে দেশি পুঁটি মাছ দিয়ে গরম ভাত খেতে এত মজা, এটা যে ক্রিস্পি করে ভাজি করা যায়। তো এই দুপুরের মেনু ছিল এগুলো সব দেশীয় খাবার, আর দেশীয় খাবারগুলো খেতে তো অনেক বেশি ভালো লাগে। হাঁসের মাংস সহ অনেকগুলো আইটেম ছিল। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না, চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। সামনে কি আছে না আছে জানি না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন।